আসসালামু আলাইকুম। এটি একটি কবরস্থান। ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত। এখানে গভীর রাতে জিকির আজকারের শব্দ শোনা যায়। ভারত-বাংলাদেশ যৌথভাবেই কবরস্থানে কবরস্থ করে মানুষ। এদিকে ভারতের হিন্দু অধ্যুষিত, তা ওখানকার মুসলমান এখানে কবরস্থ করা। ওদিকে একটু হাঁটার পরেই দেখা যাবে ভারতের বর্ডার। আর এখানে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরা এখানে সমাহিত আছেন। এখানে সব কবর, অনেক মানুষ, শত শত বছর, যুগ যুগ ধরে এখানে কবরস্থ করা হচ্ছে মানুষ। আসসালামু আলাইকুম হালাল কুবুর, আসসালামু আলাইকুম হালাল কুবুর। এই তো কবর দিয়েছে কত শত শত বছর ধরে এখানে কবর হচ্ছে, সব কবর। এখানে একেবারে বড় এক সীমান্তের পাশে একটা মসজিদ আছে। যদি এখন মসজিদটাতে এখন নামাজ পড়ে না, আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে এগুলো অনেকটা বন্ধ চলতো। একেবারে যে বিশাল বড় বড় গাছ, অনেক। কবরটাতে আমিও নামাজ পড়েছি আর কয়েক বছর আগে। এখন সবই যে দূরে বর্ডার কাঁটাতার দেখা যাচ্ছে, এই যে কাঁটাতার। একেবারে নির্জন। হ্যাঁ, আসতেছি। এই যে বিএসএফ দেখা যাচ্ছে। কত শত বছরে আল্লাহ জানে না। এখানে আব্বু কয় বেলে রাতের বেলায় নাকি ইয়ে করে, জিকির আজকার করে নাকি। গভীর রাতে আসলে মানে কবরস্থান থেকে নাকি অনেক ইয়ের শব্দ বের হয়, জিকিরের শব্দ বের হয়।